ভাবুন যদি আপনি একদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, যেখানে আপনার মেট্রোটা হচ্ছে জয় হিন্দ মেট্রো, ওখানে যদি একটা বড় সাইজের 2 BHK পান তাহলে কেমন হবে। আর প্রাইস একদম রিজনেবল আছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রত্যেকবারের মতন এবারও রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে দেবেন। তো এই মুহূর্তে আছি ফার্স্ট ফ্লোরে, আর এন্ট্রেন্সটা যেটা হচ্ছে তার আগে আমি বলে দিই, পার ফ্লোরে কিন্তু 3টে করে ফ্ল্যাট আছে, এইদিকে একটা এইদিকে একটা। আর এই ফ্ল্যাটটা আমরা আজকে এক্সপ্লোর করব। ঢুকছি আমরা কিন্তু নর্থ থেকে সাউথে, অ্যাজ পার বাস্তু এটা একদম এক্স্যাক্টলি ঠিক আছে। 919 স্কোয়ার ফিটের সুপার বিল্ট আপ আছে, কার্পেট এরিয়া 730 প্লাস হবে, সেটা আমরা আপনাকে একটু পরে বলছি। এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, আর সবার আগে এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। তার সঙ্গে কিন্তু এখানে একটা কিন্তু কিচেন আছে, যেটা ওপেন কিচেন আছে। যেহেতু এটা 3 বছর ইউজ ফ্ল্যাট, তো এই গ্রেনাইটগুলো যদি চেঞ্জ করাতে হয়, যিনি ওনার আছেন উনি চেঞ্জ করে দিবেন, প্লাস সিঙ্কটাও চেঞ্জ করে দিবেন। আর এই ডিরেকশনটা হচ্ছে কিন্তু সাউথের দিক, তো এই ডিরেকশনটা সবসময় খোলা থাকবে, বিকজ ওখানে আপনি যেটা দেখছেন একটা ছোট্ট করে ওয়াটার বডি আছে। হ্যাঁ, আচ্ছা, ওটা ওখানে পার্ক হবে। আর এই দিকে হচ্ছে এই ডিরেকশনটা আপনার ইস্টের দিকে, এই ডিরেকশনটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। তো লিভিং ডাইনিং এর সঙ্গে আপনার ওপেন কিচেন আছে, ডাইমেনশনে পরে আসছি। তারপরে এই দিকে যদি আমি চলে আসি তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু টয়লেটটা হচ্ছে কিন্তু কমন টয়লেট। আর এখানকার প্যান কিংবা কোমরটা কিন্তু চেঞ্জ করিয়ে দেওয়া হবে, যেহেতু এটা ইউজ আছে। তার সঙ্গে আপনি দেখছেন গিজারের প্রভিশন এখানে দেওয়া আছে, এক্সস্ট আছে, লুবার আছে, এখানে কিন্তু ট্যাপগুলো দেওয়া আছে। আর ওয়াল টাইলস অবধি এখানে করে দেওয়া হচ্ছে, সামনে শাওয়ার লেভেল অবধি। তো এটাও কিন্তু এর মধ্যে যে প্যান্ট আছে সেটা চেঞ্জ করে দেওয়া যাবে। এখানে যদি আমি দেখাই, একটা সামান্য করে একটা ছোট্ট করে একটা বেসিন আছে, যেটা লিভিং ডাইনিং এর সঙ্গে আছে। আর এইদিকে যদি আসি তাহলে এখানে একটা বেডরুম হচ্ছে, এই বেডরুমটা কমন বেডরুম। ডিরেকশনটা যদি আবার বলি, এটা কিন্তু সাউথ হচ্ছে, প্রপার সাউথ হচ্ছে। আর এটা হচ্ছে কিন্তু আপনার ওয়েস্টের দিকে, তো ক্রস ভেন্টিলেশনের জন্য কিন্তু প্রপার জায়গা আপনি এখানে পাবেন। তার সঙ্গে এই পোর্শনে যেটা আমি একটু আগে কিচেন থেকে দেখিয়েছিলাম, এখানে কিন্তু আপনার একটা পার্ক হবে। আর এটা হচ্ছে এই যে হোর্ডিং এর স্ট্রাকচারটা দেখছেন তার ঠিক পাড়েই হচ্ছে কিন্তু যশোর রোড, আমরা ছাদ থেকে কিন্তু আপনাকে দেখাবো। আর মেট্রোটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা হলো আপনার কিন্তু আরেকটা বেডরুম। তার সঙ্গে উপরে আপনি যেটা দেখছেন এখানে লক করে দেওয়া হয়েছে, এটা ফার্স্ট বেডরুম। আর এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে এটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটাও কিন্তু সাউথে হবে। এই উইন্ডোটা যেটা হচ্ছে কিন্তু আপনার ইস্টের দিকে হচ্ছে। আর এটা হচ্ছে একটা স্পেশিয়াস বড় বেডরুম। তার সঙ্গে এখানে আপনি দেখুন এখানে ব্যালকনি দেওয়া হয়েছে, ব্যালকনিটা কিন্তু প্রপার আপনার কিন্তু সাউথের দিকে হচ্ছে। আর এই পোর্শনটা পুরোটা কিন্তু খোলা থাকবে, দুটো টাওয়ার নিয়েই প্রপার্টিটাকে মানে প্রজেক্টটাকে করা হয়েছে। আর এদিকে হচ্ছে কিন্তু অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা আপনি যেটা দেখছেন এখানে কিন্তু কোমরটা একদম নতুন লাগানো হয়েছে, তার সঙ্গে এখানে লুবারের এক্সস্টের প্রভিশন আছে। এখানে কিন্তু গিজারের প্রভিশন নেই, তো গিজার যদি আপনি চান তাহলে করিয়ে নিতে পারেন। আর ট্যাপগুলো যেভাবে থাকছে অ্যাজ ইট ইজ থাকছে। আর এই পোর্শন হচ্ছে আপনার ইস্টটাও কিন্তু আপনার মধ্যেখানে দেখছেন ওই একটা বিল্ডিং, এই একটা বিল্ডিং, আর এরপরে একটা বিল্ডিং। তো 3টে বিল্ডিং এই রোতে আছে। ছাদে যখন যাব তখন আপনাকে আমি দেখাতে পারবো কি কত ক্লোজ আছেন আপনি যশোর রোড থেকে। এটা আপনাকে দেখালাম আমি একটা সেকেন্ড বেডরুম। এরপরে আমরা কিন্তু এবার সোজাসুজি ডাইমেনশনে চলে আসবো। তার আগে এটা পুরো নিউলি পেন্ট করা হয়েছে, প্রপার্টি ট্যাক্স আপ টু ডেটেড আছে, যে কোনো ব্যাংক থেকে আপনি লোন নিতে পারেন। আর এটার আরেকটা প্লাস পয়েন্ট আমি বলে দিই, যদি আপনি এই ফ্ল্যাটটাকে পারচেস করে রেন্টেও দেন, যেহেতু এয়ারপোর্টটা কিন্তু খুব কাছে আছে, তো রেন্টে দিলেও কিন্তু এখানে আপনি না গেলে মাসে 20,000 টাকা আপনি রেন্ট পাবেন। এয়ার হোস্টেস কিংবা পাইলটরা এখানে নিতে পারবে। কিন্তু লোকেশনটা যখন অবধি আপনাকে না বোঝাবো আপনি কিন্তু আমার কথায় হয়তো বিশ্বাস করবেন না। চলুন এবার সোজাসুজি ডাইমেনশনগুলোতে চলে আসি। তো ডাইমেনশনের জন্য আমি সবার আগে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াকে অ্যাজ ইউজুয়াল চুজ করে নিই। এখানে 2x2 এর টাইলস আছে, 1 2 3 4 5 6 7 8, প্রায় 16 ফুট। 1 2 3 4 5 16x10 এর কিন্তু এটা বিশাল একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে। কিচেন স্পেসটাকে আমি ছেড়ে কথা বলছি। কিচেনের যদি উইথটা বলি 1 2 3 4 5, প্রায় 10 ফুট হবে। আর এদিকে 4 ফুট হবে, 10x4 এর কাছাকাছি। এরপর আমরা সোজা চলে আসছি কমন টয়লেটে। তো কমন টয়লেটের যদি আমি ডাইমেনশনটা বলি, এখানেও কিন্তু 2x2 এর টাইলস ইউজ হয়েছে। 1 2 3 4 5, এটা হচ্ছে প্রায় 10 ফুট। আর 1 2 10x4 এর কাছাকাছি এটা কিন্তু হচ্ছে কমন টয়লেট। আর এইদিকে হচ্ছে আপনার কমন বেডরুম। কমন বেডরুমের ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5, প্রায় 9 9.5 ফুট আপনি ধরতে পারেন। 1 2 3 4 5 6 7, 14x9.5। 14x9.5 কিন্তু এটা হচ্ছে ডাইমেনশন। একটু আগে দেখিয়েছিলাম কি প্রপার ভেন্টিলেশনের জন্য উইন্ডোগুলো করা আছে। এসির পয়েন্ট আমি এখানে দেখতে পাচ্ছি না হয়তো,
এসির পয়েন্টগুলো কি, কমন বেডরুমে এসির পয়েন্টটা করা নেই, কিন্তু মাস্টার বেডরুমে এসির পয়েন্টটা করা আছে। কমন বেডরুম থেকে আমরা মাস্টার বেডরুমে আসছি। 1 2 3 4 5 6 7 14 ফুট, 14 ফুট 1 2 3 4 5 6 7 14x14। একটা বাড়ির মতন কিন্তু বেডরুমের শেপ আপনি পাচ্ছেন, যেমন বাড়ির মধ্যে বেডরুমগুলো থাকে। 14x14 বেডরুম। এইদিকে যদি চলে আসি, এখানে হচ্ছে কিন্তু আপনার ব্যালকনিটা প্রায় 3.5 ফুট বাই 1 2 3 4, 3.5 বাই 8.5 কিন্তু ব্যালকনি হচ্ছে। তার সঙ্গে সেফটি পারপাসের জন্য আপনার পুরোটা গ্রিল করে দেওয়া হয়েছে। এদিকে আপনার ওয়াটার ইনলেট অ্যান্ড আউটলেট আছে, যদি ওয়াশিং মেশিন ইউজ করতে চান করতে পারেন। পোর্শনটা কিন্তু খোলা থাকছে। সামনে যে বিল্ডিংটা দেখছেন 1 নম্বর বিল্ডিং, আর এটা হচ্ছে 2 নম্বর বিল্ডিং। টোটাল দুটো বিল্ডিং নিয়ে এটাকে করা হয়েছে। আর যদি যশোর রোডটা আমি দেখানোর চেষ্টা করি, তাহলে আপনি এই ফাঁক থেকে যদি দেখতে পাচ্ছেন গাড়িগুলো যে মুভ করছে, তো কোন লোকেশনে আপনি আছেন এবার বুঝতে পারছেন। পুরো প্রপার যশোর রোড। তো এটা হলো ডাইমেনশন। এবার আমি যদি অ্যাটাচ টয়লেটের ডাইমেনশনটা বলি, তাহলে এটা হচ্ছে আপনার 1 2 4 ফুট বাই 1 2 3 4/6 কাছাকাছি কিন্তু এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। তার সঙ্গে এখানে এই বেডরুমে কিন্তু এসির পয়েন্ট দেওয়া আছে। তো এটা হলো ডাইমেনশন। এবার আমরা ছাদে গিয়ে আপনাকে একটু ডিটেলস আরও দেখাচ্ছি কিছু জিনিস। এটা হচ্ছে আপনার কিন্তু যশোর রোড 2.5 নম্বর ক্রসিং। সামনে যেটা দেখছেন 2 নম্বর ক্রসিং। আর ওই দেখুন আপনার এয়ারপোর্টের যে গাড়িগুলো কাটবে থেকে বেরোয়। আর একটু জুম করি, এটা আপনার চোখের সামনে হচ্ছে কিন্তু পিওর এয়ারপোর্ট। আর মেট্রোটা আপনার হচ্ছে এই দিকে, সেটা একটু পরে দেখাচ্ছি। তো লোকেশন অ্যাডভান্টেজ কিন্তু সব থেকে বেটার হচ্ছে এখানে, আপনাকে 100 বার আমি বলতে পারবো। পুরো ওয়াটারপ্রুফিং, হিট ট্রিটমেন্ট করা আছে। এই ছাদের সঙ্গে দুটো বিল্ডিং আছে। সামনে একটা বিল্ডিং দেখছেন, এখানে একটা বিল্ডিং দেখছেন। এরপরে আমরা যদি চলে আসি, ছাদটা তো দেখালামই, এর সঙ্গে এটা এখানে আপনার লিফট রুম আছে। মেট্রোটা দেখানোর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আপনারা দেখতে চান, সেটা হচ্ছে মেট্রো। ওই সামনে যেটা দেখছেন, এই যেটা দেখছেন, সেটা হচ্ছে আপনারা মেট্রো, মানে হেঁটেই কিন্তু আপনি মেট্রো ধরে নিতে পারবেন। তো লোকেশন দেখতে পাচ্ছেন, অবজারভেশন টাওয়ারও সামনে আছে। কোন লোকেশনে ফ্ল্যাটটা আছে আপনি বুঝতে পাচ্ছেন। এই ধরনের ফ্ল্যাট কিন্তু চট করে পাওয়া যায় না। আর ছাদ থেকে ভিউটা দেখুন, এটা পুরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আপনি ভিউটা কিন্তু পাচ্ছেন। অবস্ট্রাকশন কিছু থাকছে না, পুরো চারদিকে গ্রিনারি। সাউথ ওপেন আছে, যেহেতু ব্যালকনি সাউথে, বেডরুমগুলো সাউথে, তো সবসময় হাওয়া থাকবে, যেটা আপনাকে ভিডিওর আগে দেখিয়েছি। এরপরে এবার আমরা সোজাসুজি চলে আসছি প্রাইজিং পার্টে। তো এই দেখুন, এই ফ্ল্যাটটার এরিয়া হচ্ছে আপনার 916 স্কোয়ার ফিট, ফার্স্ট ফ্লোরে আছে। এর সঙ্গে কিন্তু কোনো পার্কিং নেই। আপনি 2 হুইলার পার্কিং এখানে রাখতে পারবেন, কিন্তু 2 হুইলার আপনি রাখতে পারবেন, 4 হুইলারের কোনো পার্কিং নেই। আর ফার্স্ট ফ্লোরে হওয়ার কারণে যেহেতু আপনার কিন্তু এখানে লিফট আছে, তো একটা মানে রিজনেবল প্রাইসে এই প্রপার্টিটার দাম রাখা হয়েছিল। উনি যিনি ওনার আছেন 46 বলছিলেন, বাট ফাইনালি উনি হয়তো 3 লাখ টাকা অবধি রিডিউস করবেন। 919 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা পেপার ক্লিয়ার আছে, যে কোনো ব্যাংক থেকে আপনি লোন নিতে পারেন। আর এনার ট্যাক্স সব কিছু জমা করা আছে। তো আপনারা যোগাযোগ করুন নিচের নাম্বারগুলোতে সাইট ভিজিট করার জন্য। আর আপনাকে আরেকটু প্রিফারেবলি মানে প্রিসাইজলি যদি লোকেশনটা বলি, তো 2.5 নম্বর যে বাবুল রেস্টুরেন্টটা আছে তার পাশেই কিন্তু সেকেন্ড প্লটে কিন্তু এই প্রপার্টিটা হচ্ছে। ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবিলিটি আছে, দুটো বিল্ডিং আছে। তো এটা একটা মিনি কমপ্লেক্স আপনি বলতে পারেন। এবার চলুন আমি একটু আপনাকে এক্সিটটা দেখাচ্ছি যখন আমরা এখান থেকে বেরোচ্ছি। এবার চলে এসছি পার্কিংয়ের কথায়। তো পার্কিং কিন্তু এখানে অ্যাভেলেবল নাই। 2 হুইলার পার্কিং আপনি রাখতে পারবেন। এই একটা বিল্ডিং হচ্ছে, আর এই একটা বিল্ডিং হচ্ছে, টোটাল দুটো বিল্ডিং আছে। সামনে হচ্ছে এন্ট্রেন্সটা। আর এন্ট্রেন্সটা কিন্তু যেখান থেকে বেরোচ্ছে আপনাকে আমি একবার দেখিয়ে দিই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ইমার্জেন্সিতে আপনি পার্কিং এখানে করতে পারবেন, বাট অন রিকোয়েস্ট। আর এইদিকে যদি আমি আসি, তাহলে এটা হচ্ছে আপনার ফ্রন্ট রোড। আর সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার কিন্তু যশোর রোড। সামনে হচ্ছে বাবুল রেস্টুরেন্টটা। তো লোকেশন আপনি বুঝে গেছেন।